একটু সিঁদুরে পরার আগে একটু তেল ঠেকে নিলে সিঁদুরটা খুব ভালো বসে। এটা দিয়ে সিঁদুর পরলে খুব ভালো, কিন্তু সিঁদুরটা পরা যায়, গুঁড়ো সিঁদুরটা। গুড মর্নিং এভরিওয়ান। আজ বৃহস্পতিবার, স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, তো চলো কী করি না করি তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া করে চলে এসেছি সবজি নিয়ে। একটা দারুণ রান্না করবো। দারুণ বলতে, তোমরা কে কে খেতে ভালোবাসো আমার মতো, সেটা কিন্তু রান্নার ভিডিওটা পুরোটা দেখার পরই জানিও। মুখ ছাড়তে চলেছি কিন্তু আজ সবার কী এরকম লাগে জানি না, কিন্তু আমার না দারুণ লাগে। আর এই শীতকালেই বিশেষ করে এই রান্নাটা খাওয়ার জন্য অপেক্ষায় থাকি। এখন সারা বছর বানানো যায়, তো এখন বেগুনটা কেটে দিচ্ছি। এইরকম সাইজে বেগুনটা কেটেছি। একটু মোটা মোটা না থাকলে কিন্তু খেয়ে মজা আসে না, তাই একটু মোটা মোটা রেখেছি। এবার নিয়ে নেব মূলো। মূলোগুলোরে কিন্তু এরকম কেটেছি, 4 পিস 4 পিস 8 পিস টুকরো করেছি। আর একটু দেবো কুমড়ো। কুমড়ো দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কুমড়োর টকটা মানে মা একবার বানিয়েছিল কুমড়ো দিয়ে আলু দিয়ে, শুধু কুমড়োই করতো বাড়িতে, সেবার খুব সুন্দর কুমড়োটা হয়েছিল। আর অনেক কুমড়ো ধরেছিল কুমড়ো গাছটায়, তো মা কুমড়ো দিয়ে টক বানিয়েছিল, হেভি খেতে হয়েছে। শুধু কুমড়ো আর না বললে ভুল, কুমড়োর সাথে পোস্ত দিয়েছিল। কুমড়ো আর পোস্তর টক। আমাদের সাথে কোনো একদিন রেসিপিটা শেয়ার করবো। আমিও অনেকদিন খাইনি অবশ্য, তো আমিও খাবো, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। আর তোমরাও যদি খেয়েছো কিনা জানিও আমাকে। কুমড়োটা কিন্তু এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি। সব সবজি আমি লম্বা কেটেছি যেহেতু, তাই কুমড়োটাও লম্বা কেটে নিয়েছি। এবার দেব কিছু শিম। শিমটা কিন্তু গোটায় রাখবো, শুধুমাত্র এই উপরের দিকটা আর পিছনের দিকটা কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে 4 থেকে 5টা মতো শিম দেবো, শিমটা বেশি দেবো না। আমার কর্তা মশলা খেতে কিন্তু খুব ভালোবাসে। এমনি সাধারণত খেতে চায় না, কিন্তু এইটা এইভাবে বানালে ও খায় দেখেছে। আর বাদ বাকি সকলে খেতে ভালোবাসেন, শ্বশুর শাশুড়ি দুজনে। আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলোকেও চিড়ে নেবো পরে। আর আলুটা কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। চলো সবজিটা সেদ্ধ ভেজে নিয়ে ধুয়ে নিই ফার্স্ট, তারপর ভাজবো, ভেজে তারপর চাপাবো। তারও আগে আমি এখানে কিন্তু বড়ি নিয়েছি, আর বড়ির সাথে আজ একটু বেসনও ফেটে নিয়েছি, একটু বেসনটাও দেবো। কী বানাতে চলেছি এখন কিন্তু বুঝতে পারছো কিনা জানি না, তবে পরে দেখাচ্ছি। এই বড়ি বেগুন বেসন দিয়ে কী বানাতে চলেছি বলো তো? গেস করো কী বানাচ্ছি আমি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল বড়িটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়িটা দিয়ে দিলাম। বড়িটা ভেজে উঠিয়ে রাখলাম। আবারও একটু সর্ষের তেল দিয়ে দেবো বড়াটা ভাজার জন্য। আর আমি আজ কিন্তু এই বেসনের বড়াটা সর্ষের তেলেই ভাজবো, কারণ সর্ষের তেলে বড়াটা খেতে খুব ভালো লাগে। আমার কর্তামশাই বলে যে সর্ষের তেলে ভাজা সব কিছু খেতে বেশি ভালো লাগে। একদম ছোট্ট ছোট্ট করে দেবো। আরও একটা কথা, বেসনের মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ না দিলে খেতে আমার মনে হয় খুব একটা বেশি ভালো লাগে না, তো মানে ঝোলেই দেবো আমি, তাও আমি লবণটা দিয়ে দিয়েছি। আর এখানে
কিন্তু আমি কোনো খাবার সোডা দিইনি আর চালের গুঁড়ো দিইনি, শুধুমাত্র বেসনটা একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। অল্প করেই করবো, বেশি করবো না, কারণ যে কোনো রান্নায় বেসনের বড়া দিলে ঝোলটা একটু বেশি টেনে নেয়, তাই খুব বেশি কিন্তু বড়া আমি দেবো না, শুধুমাত্র গোটা কয়েক যেন হয়। এই যে দেখেন আমি কি রান্নাটা করছি এবার। একা হাতে ভিডিও করা কিন্তু ভীষণ চাপের। দাঁড়াও, স্ট্যান্ডটা নিয়ে আসো।